সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশের স্ক্রিনে যাকে দেখছেন তাকে হয়তো কেউ আসলে চিনবেন না, চেনার কথাও না, কিন্তু তার সন্তানকে চেনেন, যাকে নিয়ে অনেক কথা হচ্ছে, যে আমাদের জাতীয় দলে খেলার জন্য যাকে নিয়ে ভাবা হচ্ছে, জাপানের সুকি ইতোফুসা, উনারই বাবা। আমি ওনাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো, যেহেতু সুকি এখন লাওসে খেলছে, তাকে পাওয়াটাও মুশকিল। এই কারণে আজকে তার কাছ থেকে জানতে চাইবো কাজের অগ্রগতি কতটুকু, সুকিকে আসলে বাংলাদেশ দলের জন্য যে ভাবা হচ্ছে সেই কাজগুলোর অগ্রগতি কতটুকু, বা তিনি কেমন আছেন, কিভাবে ছেলেকে আসলে ফুটবলের প্রতি আগ্রহী করলেন, কেন ফুটবলে আসলে, বিষয়গুলো নিয়ে। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনি যদি আপনার কাছ থেকে আপনার নামটা এবং বাংলাদেশের কোথা থেকে আপনি জাপানে গিয়েছিলেন, কোথায় বাড়ি বাংলাদেশের, একটু যদি বলেন। আমাদের বাড়ি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ। 88-তে আমি জাপান আসছি আর কি, বুঝছেন। আচ্ছা। 88-তে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর এই মেহেরবানি, আগে তো মানে দিনের সাথে অতটা জড়িত ছিলাম না, তারপরে আলহামদুলিল্লাহ পোলাপান আস্তে আস্তে বড় হইতে রইলে আমিও দিনে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য একটু মানে আগ্রহ হইছে, অথবা আমাদের তো ইসলামের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলার এটা আছে। তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে সুকি তো ছোট ছিল, আর মায়ে খুব মেহনত করছে। সুকি মানে ছোটবেলার থেকে আপনার 1.5 বছর বয়সের সময়ই আপনার ফুটবলে আপনার আম্মায় ক্লাবের মধ্যে ভর্তি করে দিছে, আসা নেওয়া করতো আর কি, বুঝছেন। তা সুকিরা ভাই বোন হয়েছে আপনার 4 জন আর কি, বুঝছেন। 3 বোন, সুকি 1 ভাই। তো সুকি হয়েছে আপনার 3 নাম্বারে আর কি। 2 বোন, তারপরে সুকি, তারপর আরেক বোন, আর হচ্ছে 4 ভাই বোন হয়েছে 4 জন। তারপর আলহামদুলিল্লাহ সুকি খেলে না, আরো কেউ ফুটবলের সঙ্গে আছে? না, সুকি ওই খালি ফুটবলের সাথে আছে। সুকির বয়স যে টাইমে 1.5 বছর, ওই টাইমে ওই ক্লাবে ভর্তি করে দেওয়া হয়েছিল। তার আম্মায় নিয়ে যাইতো, নিয়ে আসতো, আর স্কুলে যাইতো, স্কুলেও খেলতো, আবার ক্লাবেও খেলতো। তো ছোট থেকে আলহামদুলিল্লাহ খেলতে খেলতে তারপরে একটু মানে যে টাইমে আপনার ক্লাস 6-এ পড়ে, তো ওই টাইমে দেখি আড্ডা হয়ে যায়, তারপর হস্টেলে ভর্তি করে দিয়েছিল। ওই জায়গায় মানে ফুটবলের উপরে ভর্তি করে দিচ্ছে, বুঝছেন, ফুটবল খেলতো ওই জায়গায়। তারপরে এমনি এমনি আস্তে 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 তারপরে আপনার সেমমনে ভর্তি হইলো, সেমমনেও খেলতো, আমাদের বাসায় এসে ফিরে আসছে আর কি, কলেজ শেষ করে। সেমমনটা কি একটু যদি বলেন? মানে সেমমন হয়েছে মানে জাপানে সেমমন বলে মানে ইউনিভার্সিটিতে যায়, তো ইউনিভার্সিটির কোর্স তো থাকে 4 বছর, এটা 2 বছর, সেমমন হয়েছে 2 বছর আর কি, ভোকেশনাল এডুকেশন টাইপের আর কি। মানে আমাদের যেমন ইয়ে আছে না, ওই যে এরকম। আচ্ছা, ওইটার উপরে পড়ার পরে তারপরে মাঝখানটা যে টাইমে সেমমন করে, ওই টাইমে জার্মানে আপনার 1 মাসের মতন জার্মানে গেছিল আর কি, খেলার জন্য আর কি। তারপরে জার্মানের থেকে আসার পরে তারপরে ফিলিপাইনে গেছিল একবার মাঝখানটা কয়েকদিনের জন্য। তারপরে মাঝখানটা লাওসে যাওয়ার আগে তারপরে থাইল্যান্ডে গেছিল খেলতে, বুঝছেন। থাইল্যান্ড খেলার পরে, থাইল্যান্ড খেলার সময় আমার বাংলাদেশের এক মনে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। বাংলাদেশের ব্যাপারে আলোচনা করার থেকে একটু বাংলাদেশে, তার আগের থেকে বাংলাদেশে যাওয়ার জন্য, খেলার জন্য অনেক আগ্রহ বলতেছে। জাপানে তো প্লেয়ারের অভাব নাই, তারপর অনেক প্লেয়ার আছে, জাপান মোটামুটি উন্নত, এই জন্য আমার সুগির চিন্তাধারা ছিল কি, জাপান তো আছে আপনার অনেক ফুটবলার আছে, আমি বাংলাদেশে যে খেললে কিরকম হয়, আস্তে 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 দেশের জন্য টান আসছে আর কি, দেশে কেমনে যে খেলা যায়। তারপরে দেশে আমাদের বাংলাদেশে যাইয়া এক ভাই জাপানিজ এক ছেলে যে খেলছে, খেলার পরে ওই একই ক্লাবের মধ্যে খেলতো আর কি, শুকিয়ে। তারপরে কথায় কথায় কথা ওঠার পরে আরো বেশি আগ্রহ জাগলো, মানে বাংলাদেশে কেমনে যাওয়া যায়। বাংলাদেশ থেকে মাঝখানটা আপনার হাসিনা দেশের আওয়ামী লীগ পতন হওয়ার পরেই না, তারপরে যেটা মানে বিএনপির ইলেকশন হওয়ার আগ দিয়া যোগাযোগ করছে, বলতেছে কি, তা আমরা ঠিক আছে বাংলাদেশ আলাপ করি কেমনে নেওয়া যায় সুকিরে, ইলেকশন হইতেছে, তো ইলেকশনের পরে যোগাযোগ করুক।
তারপরে আল্লাহ যোগাযোগ সুকির সাথে হয়েছে কিনা বলতে না, তারপরে ওই যে বাংলাদেশ ফেডারেশনের থেকে আবার সুকিরে নক করছে আর কি, বুঝছেন। আচ্ছা, এই যে ফুটবল ফেডারেশন থেকে আপনার সাথে বা সুকির সাথে যে যোগাযোগ করেছে, আমি যতটুকু জানি যে ওর জন্ম নিবন্ধনটা যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজে ওখানে ওইরকম ইয়ে করা, এই কাজগুলো কি ফুটবল ফেডারেশন থেকে আপনার বা সুকির সাথে আসলে যোগাযোগটা নিয়মিত হচ্ছে কিনা বা কাজের অগ্রগতি কতটুকু? সুকির সাথে হচ্ছে, আমার সাথে হয় নাই, সুকির সাথে হচ্ছে এই ব্যাপারটা। সুকিরে বলছে কি তোমার আব্বাই যদি ইয়েতে যায়, এমবিসিতে যায়, যদি কোনো ব্যাপারে দরকার হয় তা আমাকে সাথে যিনি যোগাযোগ করে, তা আমরা বিস্তারিত আলাপ করুম না এমবিসির সাথে। এমবিসির সাথে আমি আলাপ করার পর ওরা বলতেছি কি অসুবিধা নাই, আপনি খালি এইটারে এই আপনার কাগজটারে নিয়ে জাপানি ভাষা থেকে ইংরেজিতে করে নিয়ে আসলেই বাকিটা কাজ আমরা করে দিব, এই কথা বলছে দেখি আর আমি যাওয়া হয় নাই আমার, কারণ ব্যস্ততার জন্য আমি যেতে পারি নাই। তাই চিন্তা করছি সোমবারে কাগজ রেডি আছে তারপরে নিয়ে যাব আর কি, এই চিন্তা করছি আর কি। আচ্ছা, ওইটাকে জাপানি ল্যাঙ্গুয়েজ থেকে ওটাকে ইংরেজিতে করে আপনি এখন সোমবারে নিয়ে যাবেন? হ্যাঁ, সোমবারে নিয়ে যাব। ওর যদি কাগজপত্র সবকিছু হয়ে যায় বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশ দলে যদি খেলার সুযোগ হয়, মানে সেটা নিশ্চয়ই আপনাকে আলাদাভাবে আনন্দ দেবে বা আপনিও সেটা চান যে বাংলাদেশের ওর স্বপ্নটা পূরণ হোক। না, আমার কারণ হচ্ছে কি আমার ব্যাপারটা মানে কি ছোট থেকে শুরু করছে যে নিজে ভবিষ্যৎ নিজের, আমি ওরে একটা কথাই বলছি, তোমার ভবিষ্যৎ তোমার কাছে, বুঝছেন। তুমি যেটা ভালো লাগে অথবা যেটা তুমি মনে করবা আমার জন্য এইটাই ভালো, তো ওইটা করো। এমন কিছু কাজ করো না যে আমার উপরে দিন ব্যাঘাত ঘটে। আমি খালি এই কথাটাই বলি ওরে, তুমি সবকিছু করো নিজের থেকে, যেটা মন চায় ওটা করো, ঠিকই আছে। যেমন আমার এমন কিছু কাজ করো না যে কাজে অন্যজনে দেখলে তোমার দিন খারাপ মনে করে, এই জিনিসগুলো আমি বলি, আর কিছু বলি না। কিন্তু ও যদি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারে সেটা আপনাকে নিশ্চয়ই আলাদা আনন্দ দেবে বা আলহামদুলিল্লাহ। সাদত ভাই, আমি বলবো একটু? জি জি, অবশ্যই। হ্যাঁ, ওর সাথে আমার একটু চ্যাটে কথা হয় প্রায় আর কি। আচ্ছা, তো ও আমাকে লাস্ট যেটা জানালো যে মানে যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্টের প্রসেস মানে আগায় নেওয়ার জন্য আর কি, আমি যাতে ওর বাবার সাথে কথা বলি। তো এটা যদি অনলাইনে অ্যাপ্লাই করলে যদি তাড়াতাড়ি হয় সেটাই করার জন্য, অথবা সশরীরে ওর বাবা যেন যায় এম্বাসিতে। তো এই জন্য ওর বাবা এই মানে আগামী পরশুদিন যাবে আর কি, এই এম্বাসিতে যাবে। ওদের সাজেশনের ভিত্তিতে আমরা কি অনলাইনে অ্যাপ্লাই করব নাকি সশরীরে মানে ওইখানে এম্বাসিতে অ্যাপ্লাই করব, এটা আমরা ওদের পরামর্শ অনুযায়ী করবো আর কি। আর ইন দ্য মিন টাইম ওর মনে হয় যে এজেন্টের সাথে কথা হচ্ছে, ওদের সাথে বাংলাদেশের লিগেও খেলার ওর জন্য ওর চিন্তা ভাবনা চলতেছে আর কি। এবং এই জন্যই মনে হয় আগামী মাসে একটা আছে, বাংলাদেশে একটা ক্যাম্প আছে মানে সেপ্টেম্বর মাসে, এবং ওইটার জন্য সে দ্রুত পাসপোর্ট করতে চায় আর কি। এটা আমাকে সে মেসেজ দিয়ে মানে জানাইছে আর কি গতকালই। সো আমি বলছি যে এর মধ্যে হবে কিনা শিওর না, যদি পসিবল হয় তুমি হইলো, আর না হলে তুমি জাপানি পাসপোর্ট নিয়ে হলে ওই ক্যাম্পে যাও। মানে প্রতি বছর মনে 1-2বারের বেশি ক্যাম্প হয় না যতটুকু বুঝতে পারলাম। এর আগে সেপ্টেম্বরে এরকম একটা প্ল্যান আছে। আচ্ছা। সো ওই ক্যাম্পে ও যোগ দেওয়ার জন্য এখন মানে মনে প্রাণে চেষ্টা করতেছে আর কি, চাচ্ছে। ওই জন্য ওর বাবাকেও পুশ করতেছে, আমাকেও মেসেজ দিচ্ছে। ইনশাল্লাহ হয়তো বা ও ট্রাই করবে। আমি এই ফাঁকে একটু আপনাকে একটু পরিচয় করে দিই, যেহেতু আমার যারা দর্শক দেখবেন, সেটা হচ্ছে যে আমরা তো সুকির বাবার সাথে এতক্ষণ কথা বলছিলাম, আর এখন যিনি বললেন উনি জহির ভাই, জাপানেই মানে থাকেন অনেকদিন হলো এবং সুকির বাবার সাথে খুবই ঘনিষ্ঠ, একসাথে একই মসজিদে নামাজ পড়েন, তারা ওখানে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তো তার সাথেও আসলে সুকির যোগাযোগ হয়। এই কারণে আমরা জহির ভাইয়ের কাছ থেকেও একটু মানে যেটা শুনলেন আর একটু জানতে চাই যে জহির ভাই, ও তো লাওসে এখন খেলছে, আপনার সাথেও কি আসলে যোগাযোগ হয় ওনার বাবার সাথে? হ্যাঁ, আমার সাথে ওর প্রায় মানে জাস্ট চ্যাটে আলাপ হয়। আর ও যখন জাপানে ছিল তখন ও আমার অফিসে এসেছিল, তখন আমরা অনেক কিছু নিয়ে মানে বাংলাদেশের ফুটবল, তারপর আমি যদিও ফুটবল বা ক্রিকেটের সাথে মানে ওইভাবে জড়িত না, কিন্তু আমি মানে খেলাধুলা পছন্দ করি আর কি ছোটবেলা থেকেই। তো যার জন্য ওই আমার অনেক সময় ওই যে জাহিদের সাথে প্লাস আর বিভিন্ন জনের সাথে খেলাধুলা বিষয়ক আলোচনা হয় আর কি। বাংলাদেশের যে কোনো খেলা হোক মানে আমি দেখি অনলাইনে লাইভে আর কি। সো ও যখন আসছে তখন আমরা দীর্ঘক্ষণ আলাপ করি, তখন দেখলাম ওর প্রচন্ড আগ্রহ, ইনশাল্লাহ ও ভালো করবে। ওর যে বডি, তারপর ওর যে মানে হ্যাঁ,
এবং সে আরো উপরে ধীরে ধীরে উপরে যাওয়ার এই মানে এখন জাস্ট শুরু ওর যেটা মনে হইলো আর কি। মানে যেভাবেই হোক ওর উদ্দেশ্য পূরণ করবে, মানে সফল হওয়ার জন্য চেষ্টা করবে, এই চেষ্টাটা ওরা আছে আর কি। এবং বাবার দেশ হিসাবে বাংলাদেশকে সে যদি রিপ্রেজেন্ট করতে পারে, সে খুবই খুবই মানে আনন্দিত হবে, এটা তার কথাবার্তার মধ্যে বোঝা গেছে আর কি। তার মুখে চোখে সেই ধরনের একটা মানে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, এটা আমি দেখতে পাইছি। আমি মনে করি যে ও তার উদ্দেশ্য, সে লক্ষ্যে সে পৌঁছাইতে পারবে। সেই জন্য সেই জন্য আমি ওকে নিয়ে এখন অনেক কথা হয়, অনেক আলোচনা হয় যে সুকি কবে আসবে, কাজের অগ্রগতি কতটুকু, এই কারণে আসলে জানার জন্য। তার মানে এখন যদি আমি জিস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুকির সাথেও যোগাযোগ করা হচ্ছে, আবার ওনার বাবাও এই যে সোমবারে এমবিসিতে যাবে, কাগজপত্র বা সবকিছু যা যা করা দরকার, এক্ষেত্রে ফুটবল ফেডারেশনের যে সহযোগিতা সেটা নিয়ে আসলে কাজটা বা তাদের পরামর্শেই কাজ এগোচ্ছে। জি, আমি আসলে মানে ওই যে আপনাকে একটু আগে বললাম, জাহিদে আমার ফ্রেন্ড, হল ফ্রেন্ড, আবার ওই যে হাসান জাভেদ আছে একজন আপনার এনটিভিতে, ও আমার আবার স্কুল ফ্রেন্ড, আচ্ছা, চিনেন মনে হয়, ওই যে সিনিয়র রিপোর্টার। তো ওর সাথে আমি এই বিষয়ে সুখীর বিষয়ে আলাপ করছি আর কি। তারপরে জাহিদ আবার আপনার কথা বললো বা আপনার সাথে আমাকে পরিচয় করে দিল। তা আমি জানি যে অবশ্যই ভালো কিছু হবে সামনে আর কি, ওকে নিয়ে একটা নাড়াচাড়া পড়বে এবং ও ভালো কিছু করবে। এবার সামনে আরো ভালো ক্লাবে যাওয়ার জন্য সে ট্রাই করতেছে, মরিয়া হয়ে ট্রাই করতেছে, ইনশাল্লাহ হবে আর কি। আর আমি আপনাকে কিছু ওর ভিডিও বা যা আছে এগুলো মানে পরবর্তীতে পাঠিয়ে দিব আর কি, আমার কাছে যা আছে আর কি, ওকে, শেয়ার করবো। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে ধন্যবাদ। মানে প্রথমত আপনার কাছ থেকে বিদায় নেই যে জহির ভাই, আপনি এই যে কোঅর্ডিনেট করে দেয় সবার সাথে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এখন একটু আপনাকে বিদায় নিয়ে সুকির আমি ভাইকে দিচ্ছি, আপনি কথা বলেন। ভাই আপনাকে আবারও মানে কি বলবো, সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, ভালো থাকবেন। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।